রাজ্যের সমস্ত রাম ভক্তরা একই ছাদের নিচে সমবেত হন। নাম দীক্ষা দান নিয়ে বিভ্রান্তিতে ভুগবেন না। দীক্ষাদানে মিথ্যাচার ঘোর পাপ বলেন শ্রী শ্রী রাম ঠাকুর কৈবল্যধামের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য। গুচ্ছ কর্মসূচির অঙ্গ হিসাবে আজ মহা সমারোহে রাজধানী শহরের শোভাযাত্রা সংগঠিত করলেন রাম ভক্তরা। শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের নানা প্রান্তে থাকা 92টি শ্রী শ্রী রাম ঠাকুর সেবা আশ্রমের গুরু ভক্তরা। মিছিলে অংশ নেন শ্রী শ্রী রাম ঠাকুর কৈবল্যধামের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য। রাজ্যের অসংখ্য ভক্ত সমারোহে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিভিন্ন গুরু ভক্ত ব্যক্তিত্ব। শ্রী শ্রী রাম ঠাকুরের চিত্রপট নিয়ে হরিনাম সংকীর্তন সহযোগে রাজধানী শহরের নানা প্রান্ত ঘুরে বেড়ায় ঠাকুরের শোভাযাত্রা। শঙ্খ নিনাদ আর উলুধ্বনিতে মুখরিত হল শহরের রাজপথ। ভক্ত সমাগমের স্রোতে হারিয়ে গিয়েছিল রাজধানীর রাজপথ। এক অভূতপূর্ব অনুভূতি যেন বার্তা রেখে গেল এই শোভাযাত্রা থেকে। কেন এই শোভাযাত্রা? জানা গেছে রাজধানীর বনমালীপুরে থাকা শ্রী শ্রী রাম ঠাকুর সেবাশ্রমের সুবর্ণ জয়ন্তী কর্মসূচি পালন করা হচ্ছে। 50 বছর পূর্তি পালন করা হচ্ছে এই সেবাধামের। শোভাযাত্রার এই মহামিলনের স্রোতে মিশে যাওয়া কৈবল্যধামের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য পাপ পুণ্য নিয়ে রাম ভক্তদের উদ্দেশ্যে বার্তা রাখেন সংবাদ মাধ্যমের সামনে। কি উপদেশ ছিল কৈবল্যধামের মহন্ত মহারাজের? দেখুন। এই দীক্ষাদান এবং কৈবল্যধামের মহারাজ একজন। সমস্ত বিশ্বে যতগুলি আমাদের আশ্রম আছে ভক্তরা, এটা ঠাকুরের লিখিত নির্দেশনা এবং বেদবাণী তার প্রকৃষ্ট প্রমাণ। এর বাইরে কিছু লোক কিন্তু এখন একটু বিভ্রান্তি ছড়াচ্ছে, বিভিন্ন লোককে দীক্ষাদানের মধ্যে মিথ্যাচার করছে, তারা ঠকছে। সেটা আমাদের সবাইকে আমরা বলে যাচ্ছি যাতে এটা তারা যেন, কালকেও আমার বক্তব্যের মধ্যে আমি এটা বলেছি, যাতে আমরা বিভ্রান্ত না হয়। তা আজকের এই আনন্দ সবার জন্য আমরা চাই, সমস্ত ত্রিপুরার রাম ভক্তদের এক কাতারে আনার জন্য, এক ছাউনিতে আনার জন্য, যেন আমরা সবাই ঠাকুরের নাম থেকে বিচ্যুত না হয়। মহামিছিলের জনস্রোতের অংশীদার থাকা রাজ্যের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় নিজের অনুভূতির কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমে। তার কাছে এই অনুভূতি ছিল অনবদ্য। অভিমত মন্ত্রীর। কি ছিল মন্ত্রীর অনুভবে? কি জানালেন সংবাদ মাধ্যমে? দেখুন। শ্রী শ্রী রাম ঠাকুর, আমরা এখানে যতজন উপস্থিত হয়েছি সকলে আমরা ঠাকুরের আশ্রিত, এবং আজকে এখানে বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুরের সেবা মন্দিরে, যেখানে 50 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন রকম এখানে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে, এবং এখানে আমাদের আমাদের মহন্ত মহারাজ যে এখানে আছেন, গতকাল এসছেন, এবং ওনার হাত দিয়ে শুরুয়াত হয়েছে এটা। এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা বোধহয় প্রথম যে ঠাকুরের এই বনমালীপুর আশ্রমের 50 বছর পূর্তি উপলক্ষে প্রথমবার যে সারা রাজ্যের ঠাকুরের আশ্রিত বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আমাদের ভক্তবৃন্দরা আছেন, এখানে স্বপন বাবুদের আমন্ত্রণ, এটা বিশেষ করে এই বনমালীপুর কমিটির স্বপন বণিক মহাশয় থেকে শুরু করে সমস্ত কার্যকর্তার যে একটা উদ্যোগ নিয়েছে, এটা আমাদের কাছে একটা নতুনত্ব। বনমালীপুরে গড়ে ওঠা শ্রী শ্রী রাম ঠাকুর সেবাশ্রমের ফ্ল্যাশব্যাকে কি রয়েছে তা অবশ্য নতুন প্রজন্মের রাম ভক্তদের কাছে অনেকটাই অজানা। 1977 সালে প্রথম গোড়াপত্তন হয়েছিল এই আশ্রমের। তখন ছিল ছোট্ট এক বাঁশের ঘরে টিনের ছাউনি দেওয়া ঘর। এই ঘরেই শ্রী শ্রী রাম ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা করে শুরু হয়েছিল রাম সেবা পর্ব। তখনকার সময়ে রাম ভক্ত অনুরাগীদের অক্লান্ত প্রয়াসের জেরে ধীরে ধীরে ফুলে ফলে পল্লবিত হয়ে উঠতে শুরু করে এই আশ্রম। কৈবল্যধামের নির্দেশনায় শ্রী শ্রী আশ্রমের বিস্তার ঘটতে থাকে। রাম ঠাকুরের শ্রীনাম বিতরণ পর্ব শুরু হয় এই আশ্রম থেকে। আশ্রমের উন্নয়নে ভক্তকুলের দাক্ষিণ্যে আজ মহিরুহে পরিণত হয়েছে রাজধানী শহরের অন্যতম প্রধান রামসেবা আশ্রমের। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।